أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেক ভাই একটি প্রশ্ন করে থাকেন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়িয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত কে আদায় করিয়েছিলেন, কিভাবে তার জানাজার সালাত আদায় হয়েছিল, এ ব্যাপারে অনেক ভাই প্রশ্ন করে থাকেন। তো সাহাবায়ে কেরাম পালাক্রমে 10 জন করে ঘরের মধ্যে প্রবেশপূর্বক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়েছিলেন। একক কোনো নির্ধারিত ইমামের ব্যবস্থা ছিল না। একক নির্ধারিত কোনো ইমামের কোনো ব্যবস্থা ছিল না। এ সম্পর্কে আমরা হাদিসে পাই, যেটি মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। আবি আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু শাহিদা সালাতা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতে উপস্থিত ছিলেন। ক্বালু, সাহাবীরা জিজ্ঞাসা করলো একজন আরেকজনকে, আপনার কাইফা নুসাল্লি আলাইহি, যে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জানাজা পড়ব। হয়তো বা সাহাবী একে অপরকে জিজ্ঞাসা করলো, অথবা আবি আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই হয়তো জিজ্ঞাসা করলো, অথবা বড় কোনো সাহাবীকে জিজ্ঞাসা করলো যে কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত আদায় করব। ক্বালা, তো তিনি বললেন, আবি আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উদখুলু আরসালান আরসালান, তোমরা দলে 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 কয়েকজন করে, যেমন অন্য জায়গায় 10 জন করে ঘরের মধ্যে প্রবেশ করো। তোমরা কয়েকজন করে কি করো, ঘরের মধ্যে প্রবেশ করো। ক্বালা ফাকানু ইয়াদখুলুনা মিন হাযাল বাব ফায়ুসাল্লুনা আলাইহি, অথবা তিনি বলেন যে যখন এটা বলা হলো তখন তারা ওই যে কয়েকজন করে অথবা 10 জন করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করতেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাত আদায় করতেন। সবাই আলাদা আলাদা, জামাত করে নাই, আলাদা আলাদা জানাজা সালাত আদায় করে তারা কিন্তু সুম্মা ইয়াখরুজুনা মিনাল বাবিল আখার, অন্য এক বাব দরজা দিয়ে বের হয়ে যেতেন। তাহলে এই হাদিসটি আপনার মুসনাদ আহমদের মধ্যে রয়েছে এবং শেখ আন-নাওয়ি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। তো সুতরাং স্পষ্টভাবে জানা গেল যে সাহাবায়ে কেরাম পালাক্রমে 10 জন করে ঘরের মধ্যে প্রবেশ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আদায় করেছিলেন। নির্ধারিত কোনো ইমামের ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে বানু হাশিমের লোকজনেরা সালাত আদায় করেন। এরপরে ক্রমান্বয়ে মুহাজির, তারপরে আনসারগণ জানাজার সালাত আদায় করেন। মুহাজির এবং আনসারগণের জানাজার সালাত আদায় হয়ে গেলে এরপরে অন্যান্য পুরুষ, অন্যান্য গোত্রের যে সমস্ত পুরুষ ছিল তারা, এরপর মহিলারা, এরপর শিশুরা। যার কারণেই এই যে ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত আদায় করার কারণেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাফন কাজটা দীর্ঘায়িত হয়েছিল, লম্বা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাত জিবরাইল আলাইহিস সালাম পড়িয়েছিলেন বা কোনো ফেরেশতা পড়িয়েছিলেন, বা এক একজন এক একভাবে কথা, সবগুলোই তাহলে এগুলো মিথ্যা, এগুলোকে আমরা বিশ্বাস করব না। আমরা স্পষ্ট হাদিসের মধ্যে পেলাম যে নির্দিষ্ট কোনো একক ইমামের আন্ডারে বা কোনো ইমামকে নিযুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জানাজার সালাত আদায় করা হয়নি। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।